ডার্বির উত্তাপ। নতুন বছরে প্রথম ডার্বি ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। শীতের ডার্বির উত্তাপ এবং প্রথম ডার্বি, নতুন বছরের প্রথম ডার্বি মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। রাত পোহালেই মহরণ। পারাদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পারাদীপের কাছে যাব সরাসরি। পারাদীপ, শেষ চারে যাওয়ার লড়াইয়ে জিততেই হবে সবুজ মেরুনকে, আর অন্যদিকে ড্র করলেও সেমিফাইনালে লাল হলুদ। দুই শিবিরের প্রস্তুতি কেমন? একদমই প্রস্তুতির বিষয় তো আসবেই প্রিয়াঙ্কা, কিন্তু যে কথাটা দিয়ে তুমি শুরু করলে, সত্যি মাঠের চৌহদ্দিতে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হওয়া মানে বাঙালির আবেগের বিস্ফোরণ, বাঙালির ভালোবাসা এই ডার্বি। তো এবার কলকাতা নয়, কলকাতা থেকে খানিকটা দূরে এবার ভুবনেশ্বরে মরশুমের তৃতীয় ডার্বি, বছরের প্রথম ডার্বি। এই ডার্বির জন্য ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই দেখার জন্য বাঙালি হাজার মাইল হাঁটতে পারে। আর কলকাতা থেকে ভুবনেশ্বরের দূরত্ব তো 450 থেকে 500 কিলোমিটার। এবং আমাদের কাছে যা খবর, আগামীকাল ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30টায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। এবং সকাল থেকেই কিন্তু এখানে কলকাতা থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলের সমর্থকরাই কিন্তু এখানে উজিয়ে আসবেন। এবং বলা হচ্ছে যে কলিঙ্গ স্টেডিয়ামে 12,000 দর্শক আসন বা দর্শক ক্যাপাসিটি, সেই 12,000 দর্শক ক্যাপাসিটি উপচে পড়বে। এবার চলে আসে যে কথাটা তুমি জিজ্ঞেস করছিলে, যে প্রশ্নটা তুমি জানতে চাইছিলে যে দুটো দলের প্রস্তুতি কেমন। দেখো, তুমি বলেই দিলে যে এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ মোহনবাগানের কাছে, কারণ মোহনবাগান যদি সুপার কাপের সেমিফাইনালে যেতে চায় তাহলে এই ম্যাচটা তাদের জিততেই হবে। দুটো দলের পয়েন্ট সংখ্যা সমান হলেও গোল পার্থক্যে বা গোল বেশি করার কারণে ইস্টবেঙ্গল খানিকটা মনস্তাত্ত্বিক লড়াইয়ে বা কাগজে কলমে এগিয়ে থেকে এই লড়াইটা কালকে শুরু করবে। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি ড্র করে তাহলে সেক্ষেত্রে তাদের কাছে শেষ ছাড়ে যাওয়ার একটা নিশ্চিত। অন্যদিকে মোহনবাগানকে এই ম্যাচটা জিততেই হবে। আজকে দুটো দলের অনুশীলন আমরা দেখেছি কলিঙ্গ স্টেডিয়ামের পাশে দুটো প্র্যাকটিস গ্রাউন্ডে। তারা দুটো দলই একই সময় সন্ধ্যে 7:30টায় তারা অনুশীলন করেছে এবং সেখানে ইস্টবেঙ্গল ফুটবলারদের হিজাজি, ক্লেটন, সৌভিক, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, শরীরী ভাষা ছিল, সেটা অনেকটাই চাপমুক্ত ছিল, খানিকটা ফুরফুরে মেজাজ ছিল। অন্যদিকে মোহনবাগান অ্যান্তনিও লোপেজ হাবাস, এক্ষেত্রে একটা খবর তোমায় দিয়ে রাখি, তিনি কিন্তু কাল ডাগ আউটে থাকতে পারছেন না নিয়মের জটিলতার কারণে। এবং ক্লিফোর্ড মিরান্ডা, মোহনবাগানের যিনি কোচ, তার উপরই পুরো দায়িত্ব বর্তাবে এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট তুলে নিয়ে আসার। তবে ক্লিফোর্ড মিরান্ডা, তিনি তার কলিঙ্গ কাপ তাকে কখনো খালি হাতে ফেরায়নি, সেটা একটা ক্লিফোর্ডের ভাগ্যটা। এক্ষেত্রে মোহনবাগান সমর্থক, মোহনবাগান সদস্য, তাদের একটা বড় ভরসার জায়গা। প্রিয়াঙ্কা, একেবারে, অর্থাৎ বাগানকে বধ করতে একেবারে মরিয়া কোচ কুয়াদ্রা। ধন্যবাদ।